লিটন দাস জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লীর বাসিন্দা। বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম। 2019 সালে এখানকার ভোটার। এসআইআর ফর্ম জমাও দিয়েছেন। লিটন দাস নির্দ্বিধায় বললেন, সম্পত্তি বাঁচানোর জন্যই তিনি দু দেশের নাগরিক। শুধু লিটন দাস নন, সুভাষপল্লীর 50% বাসিন্দাই নাকি বাংলাদেশের ভোটার, জানাচ্ছেন এক প্রতিবেশী। এখানে দালালকে টাকা দিলে সহজেই ভোটার কার্ড মেলে। যদিও তৃণমূলের আঙুল নির্বাচন কমিশনের দিকে। এভাবেই তৃণমূল বাংলাদেশিদের ঠাঁই দিয়েছে কটাক্ষ বিজেপি। খুলনা জেলা কোন দেশ? দেশ তো বাংলাদেশ। বাংলাদেশ। কবে এসছেন? আমি আজ ছোটবেলা থেকে আসি বাবা করে। তো এই যে ভোটার লিস্টের নাম এখানে, সেটা অনেক আগে ছিল। যেহেতু দুই দেশের সম্পত্তি অধিকারিক আমরা, আমার দিদার অর্পিত সম্পত্তি আছে অনেক আগের থেকেই, সেহেতু আমরা এদেশের নাগরিকত্ব পেতে পারি। এসআইআর ফর্ম এখানে যে আধিকারিকরা ছিলেন, আধিকারিকদের সাথে কারা এসেছিল? ওখানে দুই দলের লোকও ছিলেন, মধুমিতা পাত্র ছিলেন, প্লাস এখানে টিএমসির গোপাল দাস আছেন, নিউ বিজেপিরও মেম্বারশিপ ছিলেন, বিএলএ। আর তৃণমূলের তো ওই পক্ষ থেকে আপনার ইয়ে আছে, ওই গোপাল দা, সাহায্য করে গোপাল সর্দার। সুভাষপল্লী গ্রামে এরকম, এটা হচ্ছে মাধবপুর পঞ্চায়েতে অনেক পাবো এরকম 10-11 আপনি অনেক পাবেন। টাকা দিয়ে সব। এইবার বিনিময়ে দেখা যাচ্ছে আমার কিছু নেই, কোনো ডকুমেন্টস নেই, তাহলে দেখা যাচ্ছে বিনা টাকায় আজকাল কাঠের পুতুল নাচে না। কোনোদিন নেচেছে? ওর বাবা মা আছে দেখি, আর ওর ফ্যামিলি আছে। লিটনের এক ভাই বাংলাদেশে রয়েছে এখন। শুনেছি ওই দেশে নাকি সরকারি জব করে, মাস্টারি চাকরি করে মনে হয়। দাদা ওর বড় ভাই মনে হয়। বড় ভাই মাঝে সাঝে আগে আসতো, দেখা যাচ্ছে বছরে 1-8 বার এখানে আসতো। এরা যাতায়াত করে বাংলাদেশে, যেখানে ওর পুরনো বাড়ি বিলং করছে সেখান থেকে যাতায়াত করে হয়তো। আপনার নাম? নির্মল সর্দার। শুধু সুভাষপল্লীর বিষয় না, এটা অনেক অংশেই আছে যে অনেকে এখানে থাকে না, অথচ নাম আছে, যেটা আমাদের স্টেটে নেই, অন্য স্টেটে গিয়ে রয়েছে, কিন্তু এখানেও নাম আছে। এরকম কিছু কিছু সন্ধান পাওয়া যাচ্ছে। এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে, আবার বাংলাদেশে গিয়েও তাদের নাম আছে। সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে। যদি সেরকম কিছু বিষয় থাকে, তাহলে তারা তাদের মতন যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতন ব্যবস্থা নেবে। সুভাষপল্লী মামুদপুর লিটন দাস তো ওখানে থাকে ওপেন, ওখানকার যে আছে প্রধানের সঙ্গে, তার হাজব্যান্ড সঙ্গে ঘুরে বেড়ায়। তারপরে একজন আগে জেলা পরিষদে ছিলেন তৃণমূলের নেতা, তার সাথে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমি নামটা কারণ নিতে চাইছি না, এত বড় লোক না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই লিটন দাস এবং যারা সমস্ত তৃণমূল করা লোক কিভাবে এই সবগুলো তৈরি করছে। বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে, এদের নামটা বাতিল করা উচিত। এবং সত্যি যদি ধর্মের জন্য প্রতারিত হয়ে এখানে এসেছে যারা, তাদের জন্য হচ্ছে সিএ অ্যাপ্লিকেশনটা করুক, তাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে।